রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে হামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সুমন। তানভীর সুমন, আপনি যেই হাসপাতালে রয়েছেন সেই হাসপাতালটিতে কি অবস্থা, বিস্তারিত জানতে চাই। আমি আছি রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালে। এখানে কিন্তু রোগীদের উপচে পড়া ভিড়। শুধু যে হামেই আপনার বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসছে তা না। আপনাকে একটু বলতে চাই যে সারা দেশে কিন্তু যে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু রোগীরা একটু শঙ্কিত। গত 24 ঘন্টার কথা যদি আমি বলি, এখানে কিন্তু আপনার 5 জন রোগী হামে মারা গিয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে 3 জনের মৃত্যু তারা নিশ্চিত করেছেন। এর বাইরে ঢাকা থেকে যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু রোগীরা রাজধানীতে ভিড় করছেন। এর কারণে রাজধানীর যে হাসপাতালগুলো আছে তারা কিন্তু এই চাপ সামাল দিতে কিন্তু খুব হিমশিম খাচ্ছে। এর বাইরে কিছু হাসপাতালে যদিও রোগীদের একটু অভিযোগ আছে সেবার মান নিয়ে। এখন আমি কথা বলবো একজন রোগীর অভিভাবকের সঙ্গে। আসলে কেন আসছেন তার কাছে জানতে চাই। আপনি কবে আসছেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ 48 দিন মতো এখানে আর কি আমার কাজিনকে নিয়ে, ছোট ভাই ওকে নিয়ে ভর্তি আছি। ওর বয়সও 48 দিন। তা আমার বাবুর যে সমস্যাটা ছিল সেটা হলো ওর জন্মগতভাবে নিউমোনিয়া ছিল এবং ব্লাডে ইনফেকশন ধরা পড়ছিল। তো এখানে এনআইসিউতে রাখার পরে দীর্ঘদিন ট্রিটমেন্টের পর এখন কিছুটা ভালো, এখন সাধারণ বেডে দিয়েছে, ওখানেও চিকিৎসাধীন আছে। আচ্ছা, আমি এখন কথা বলবো আর একজন রোগীর সাথে। তার কাছে শুনবো যে তার আসলে কোন রোগের। আমি আসছি কুষ্টিয়া থেকে। আজ 3 দিন আমার বাচ্চার হাম রোগের কারণে এখানে আসছি। তো এইখানে হামের পেশেন্ট এত পরিমাণে যে বেডে জায়গা দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। তাছাড়া সাধারণত দেশের এখন ডায়রিয়া রোগও অনেক বেশি, যার কারণে বাচ্চাদের সঠিকভাবে সেবার মানও পাচ্ছে না বা বেডেরও অনেক ঝামেলা, বেড পাচ্ছে না। তো আসলে যদি এই ক্ষেত্রে সরকার যদি একটা ভালো ব্যবস্থা নেয় হামের বিষয়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা রেদওয়ান, এই ছিল আমার কাছে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে হামের সর্বশেষ। জি সুমন, ধন্যবাদ আপনাকে।